হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি রেসিপিটা করছি চিড়ে আর সুজি দিয়ে। দেখো এই রেসিপি করতে আমার কি লাগছে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো চিড়ে নিয়েছি, এখানে এক বাটি সুজি রয়েছে, আলুকে দেখো গ্রেট করে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি আছে, কাঁচা লঙ্কা কুচি আছে, ধনে পাতা কুচি আছে, চিলি ফ্লেক্স আছে, ধনে গুঁড়ো রয়েছে, আর এখানে চাট মশলা রয়েছে। এবার দেখো মিক্সির মধ্যে আমি চিড়েটা দিয়ে দিচ্ছি, দেখো সুজিটা দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখো তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। এবার দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি, হলুদ দেখো দিয়ে দিচ্ছি। দেখো সুজি আর চিড়ে আমি দেখো গুঁড়ো করে নিয়েছি, ঠিক এইভাবে দেখো। এবার একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি। এবার দেখো ধনে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এবার দেখো চাট মশলা দিয়ে দিচ্ছি। দেখো আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। স্টাফিংটা দেখো আমার পুরোপুরি রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার দেখো আমি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে দেখো আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এবার দেখো আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এটা আমি মেখে 10 মিনিট দেখো রেস্টে রেখে দেবো। 10 মিনিট দেখো হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নিচ্ছি। এবার দেখো একটু ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি। দেখো ঠিক আমি এইভাবে দেখো বেলে নিচ্ছি। সাইডটা যদি একটু ফেটে যায় কোনো অসুবিধা নেই, চিড়ে আর সুজি আছে সেই জন্য একটু ফেটে গেলেও কোনো অসুবিধা নেই। এবার দেখো স্টাফিংটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে দেখো মুড়িয়ে নিচ্ছি। এবার দেখো আমি ফ্রাই প্যানে দেখো তেল বসিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ভাজাগুলো দেখো আমি মিডিয়াম ফ্লেমে ভাজবো, তাহলে ভাজাটা খুব ভালো হবে। আর একটা দেখো করে তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো স্টাফিংটা দিয়ে দিচ্ছি। দেখো হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা এইভাবে রেসিপি বানিয়ে সকালে ব্রেকফাস্টে খাবে কিংবা বিকেলে চায়ের সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।